আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে রিক্সাতে আমি ঘুরতেছি। হঠাৎ আজকাল কয়টা গুরুই শিক্ষা জানে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে শতকরা খাজা বাবার শান কত বড়, বড় পিসা বাবার শান কত বড়, সুরেশ্বরীর শান কত বড়। তুই কি হইল? প্রশংসা করলে কি হইলো, না করলে কি হইল? আমি নাহিদ কি পাইলাম? আমি নাহিদ কি পাইলাম? আমি তো 3 নম্বর বক্কির বাচ্চার মতো লাফায় গেলাম। আমি তো একটা বারও কইলাম না দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আমি বাবার সাথে যতটুকু ঘুরছি বা বাবার ওয়াজ গুলা যতটুকু আমি শুনছি, যতটুকু আমি বাবার ওয়াজ শুনছি বা বাবার ওয়াজ গুলো এখন যত রেকর্ডে আছে, তো আমি কখনো বাবার মুখে মাওলা আলী নিয়া মাওলাত্ব নিয়া কোন রকমের কোনো ওয়াজ শুনিনি। তবে একটা জিনিস শুনছি, মহানবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে গেলেন তখন মাওলা আলী মহানবীর ওই চকির খাটের উপরে শুয়েছিলেন, ঠিক সেইভাবেই এই কথাটা বাবা বলতেন। আমি বাবার মুখে মাওলা আলীর কথা শুনিনি, কিন্তু ইমাম হুসাইন সম্বন্ধে বাবা বলতেন আর কাঁদতেন। আচ্ছা, সেম দেখেন খাজা বাবার কোন জায়গার মধ্যে আপনি পাবেন না মাওলা আলীর নিয়ে কোনো আলোচনা। খাজা বাবা এমনও বলছেন যে আমি ইমাম হুসেনের গোলামের গোলাম। খাজা বাবা বলছেন লাইলাহার প্রতিষ্ঠাতা ইমাম হুসাইন, শাহস্তে হুসাইন বাদে শাহস্তে হুসাইন, দিন হাসতে হুসাইন দিন পানা হাসতে হুসাইন, সদাদ নদাদ দরদস্তি আদিদ হক বিনা লা ইলাহা হাসতে হুসাইন। খাজা বাবা বলছেন জানে মান নিসারাম বানামে হুসাইন, মোনামে গোলামানে হুসাইন। সেই খাজা বাবাই বলছেন আমার মহানবী যেখানে মেরাজ করছেন তার চেয়ে এক ধাপ উপরে ইমাম হুসাইন বাবাই মেরাজ করছে। চিন্তা করেন তো, একটাবার তো খাজা বাবার মুখে মাওলাত্ব নিয়ে কথা শুনলাম না। বাবা জাহাঙ্গীরের মুখে আমি মাওলাত্ব নিয়ে কোনো কথা শুনিনি। বাবা জাহাঙ্গীর বলতেন যে খাজা বাবার শান কত বড়, বড় পিসা বাবার শান কত বড়, সুরেশ্বরীর শান কত বড়। তুই কি হইল? প্রশংসা করলে কি হইলো, না করলে কি হইল? আমি নাহিদ কি পাইলাম? আমি নাহিদ কি পাইলাম? আমি তো 3 নম্বর বক্কির বাচ্চার মতো লাফায় গেলাম। আমি তো একটা বারও কইলাম না ও বাবা জাহাঙ্গীর তুমি আমার শিখাও আমি কেমনে সত্য পাম, আমি কেমনে সত্য পামো। দেখেন আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে রিক্সাতে আমি ঘুরতেছি। হঠাৎ একটা কথা মনে পড়াইলো আমার মুর্শেদ আমার বাবা জাহাঙ্গীর, যে যে যার দুনিয়ার প্রতি ঠুনকো লোভ আছে, যার যার আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস আছে, সে দুনিয়ারে ভোগ করবে না। দুনিয়াটাতে ভোগ করা হলো আকর্ষণ, এর চেয়ে আকর্ষণ আর কিচ্ছু নাই। 1 বিঘার জায়গা 2 বিঘা 5 বিঘা, এই বাড়ির জায়গা ওই বাড়ি, এই গাড়ির জায়গা ওই গাড়ি। এই বিশাল শিক্ষিত লোকেরা দেখেন বড় বড় ডিগ্রি, এই কি শিক্ষার জন্য ডিগ্রি অর্জন করছে আপনি দেখেন, চায় না কি শিক্ষার জন্য অর্জন করছে ডিগ্রি। এই 100 বিঘা 500 বিঘা এই কত লাগে। আর লেখাপড়া কইরা আমরা একটা রিক্সাওয়ালা বাইরে 10টা টাকা বেশি নিবার গেলে তারে মাইর দেই, একটা মাঝিওয়ালা বাইরে 10 টাকা বেশি চাইলে তার লগে রাগারাগি করি। দেখেন তো চায়া এই শিক্ষার জন্য কত রকমের মারামারি। আবার ভালো আছে, অনেক ভালো আছে, এই শিক্ষা অর্জন করে অনেকে মহাপুরুষ হইতেছে। এজিদ, আপনি দেখেন এজিদ রে এই দুনিয়ার
মোহের জন্য, এই দুনিয়ার ক্ষমতার জন্য ইমাম হোসেনরা হত্যা করতে দ্বিধাবোধ করেনি। 6 মাসের শিশু আলী আসগর বাবারা হত্যা করতে দ্বিধাবোধ করেনি। এই দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার সিংহাসনের মধ্যে বসবে, দুনিয়ার রাজত্ব করবে। মুয়াবিয়ারে দেখেন সাহাবা কয়, সাহাবী কয়, হ্যাঁ আমিরুল মুমিনিন কয়। চিন্তা করেন তো কই গেছে গবেষণা? কোন মহাপুরুষের দুনিয়ার কি ছিল একটা বাই করে দেখেন তো, একটা মহাপুরুষ দুনিয়া ভোগ করছে কিনা? একটা মহাপুরুষ খাজা বাবা ভারতবর্ষ জয় কইরা সাথে সাথে দিয়ে দিল। এই যে ইমাম গাজ্জালি বাবা, জালালউদ্দিন রুমি বাবা, কত শিক্ষার বড় ভান্ডার ছিলেন। যেদিন তারা আল্লাহর সন্ধান, আল্লাহর প্রেমে বিভোর হইলেন, যেদিন আল্লাহকে পাওয়ার ব্যাকুলতা তাদের ভিতরে ধরাইয়া দিল কোন এক গুরু, শামসুদ তাবরিজি ধরাইয়া দিলেন, আরেক গুরু ধরাইয়া দিলেন, দুনিয়ার সব জ্ঞান ফেলে দিলেন। নাই তো শিক্ষা। আজকাল কয়টা গুরু শিক্ষা জানে? এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে 99%টা পীরি ভণ্ড, ভজ গণ্ড ভণ্ড। বাবা জাহাঙ্গীরের একটা বই আছে, ভণ্ড পীর ও পাগলা কুকুর হইতে সাবধান। বইটা পড়ে দেখেন। এতই নিরপেক্ষ বাবা জাহাঙ্গীর, সমালোচনা করতে কেউ ওরে ছাড়েনি বাবা জাহাঙ্গীর। যেটা সত্য সেটা তুলে ধরছে। আমরা এই মাওলাত্ব নিয়েই আছি। আরে প্রতিটা মহাপুরুষই মাওলা, যে আল্লাহর প্রেমে নিজেরে রাঙ্গায় দিছে তারাই মাওলা। কোন মহাপুরুষটা মাওলা দাবি করছে? বড় পিসা বাবা দাবি করছে? বড় পিসা বাবার কাছে 13 বছর পর্যন্ত খাজা বাবাই ছিলেন। সেই খাজা বাবা গিয়া ওসমান হারুনি বাবার কাছে মুরিদ হইলেন। খুব বড় পিসা বাবা তো একবারও কইলেন না যে আমি আনাস সোভানি, মাজামুসানি, আমি কি না, আমি বড় বিশ্বাস বাবা, পীরে গো পীর, বড় পীর, তুই আমার কাছে না আয়া তুই ওসমান হারুনি বাবার কাছে মুরিদ হইলি কে? কি স্বাধীনতা! আমি কার কাছে আত্মসমর্পণ করবো সেটা আমার স্বাধীনতা, সেটা আইন দিয়ে ধরে রাখতে হবে। আমার মন চায় না আমি মুরিদ হব না, আমি যাব না, সেটা আমার স্বাধীনতা। শুধু মানি তো ডেমোক্রেসি, গণতন্ত্র, স্বাধীনতা। বাবা জাহাঙ্গীর বলতেছে তুমি যে জায়গায় দেখবো আইন কানুন আছে, আস্তেই করে উঠায় বড়। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।